না, অনেক অনেক চড়া দাম বেশি, অনেক চড়া দাম বেশি, দাম অনেক বেশি মনে হচ্ছে। আগে তো আমরা ফল কিনি সবসময়, এত দাম কখনো হয়নি। এর আগে তরমুজ কিনেছি 30 টাকা করে, এখন 50 টাকা কেজি। কলার ডজন বেশি, সব মোটামুটি বেশি দাম। একটু আনারসের দাম বেড়েছে, সেটা অফ সিজন, সেরকম চলছে 80, 70, 60। যেরকম আমাদের সস্তা কিনলে ওরকম সস্তা বেচে দিচ্ছে। এই বললাম একটু কলা রেট বেড়েছে, আর আপনি কি আঙুরের রেট একটু বাড়তি আছে। আঙুরের কোয়ালিটির উপরে দাম চলছে। দেশি আপেল 200 থেকে 250 টাকা কেজি। পাল্লা দিয়ে বেড়েছে বিদেশি আপেলের দাম। চায়না, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার আপেল 300 থেকে 400 টাকা কেজি। 1 ডজন কলা 70 টাকা। 50 টাকা কেজি তরমুজ। তালিকায় আনারস, আঙুর, বেদানা, নানান ফল। রমজান মাসের শুরু থেকেই ফলের দাম চড়া। ফল কিনতে এসে ক্রেতারা কি বলছেন? এখন চাহিদার জন্য দাম বেশি, এটাই। কলা আপনার 6 টাকা পিস নিচ্ছে। এই যে পরিমাণে কিনতে হয়েছিল সেই পরিমাণে কিনতে না না না, সেই পরিমাণে কিনতে পারছি না। আমরা তো অনেক বেশি করে কিনে, এবছর হচ্ছে না, সেটা অল্প করে নিতে হচ্ছে, যেহেতু অনেক দাম বেশি তার জন্য। কি আর করবো, কিনতে হবে, এটা দিতে হয় আমাদের, সেই জন্য দিতে হচ্ছে লোককে। তো ওইগুলো বেশি হলেও কিনতে হবে, কিছু করার নেই। 12 মাসে ফলের চাহিদা বেশি থাকে, রমজানে অতিরিক্ত চাহিদাও থাকে। তাহলে কি অতিরিক্ত চাহিদাই দাম বৃদ্ধির প্রধান কারণ? কেন বাড়লো ফলের দাম? আমি অনুরোধ করছি, একটু মার্কেটে যেখানে হোলসেল পাওয়া যায় সেখানে একটু কম রেট ধরলে আমার লোকে কাস্টমারের সুবিধা করার জন্য একটু কম রেটে আপনার লোকে বেচতে পারো, এটা আমি অনুরোধ করছি নিজেদিকে। পাইকারি মার্কেটে কি ফলের দাম বাড়ছে? না, বাড়া আছে, একটু বাড়া আছে, সেরকম রেট বাড়া আছে। ওই জন্য একটু ওখানে भी চাপ আছে। আগে পাইকারি উপরে যেখানে আসছে মাল বাইরে এসছে, ওর জায়গা উপরে চাপ আছে, তাও আমার লোকে भी চাপ পড়ছে। রমজান মানেই খেজুরের চাহিদাও থাকবেই। ফলের বাজারে খেজুরও কি দামি? বেচাকেনা কেমন চলছে? একবারে আগে যেরকম আমার লোকে খেজুর বেচতাম, প্রচুর খেজুর বেচিয়েছি। আদি বছরে খেজুরে বেচা কিনা অনেক কমে গেছে। যে খেজুরেরটা এখন অনেক স্টক আছে খেজুর, তা বিক্রি নাই। এই বছর বুঝতে পারছি না খেলাটা কি হয়েছে, সে লোকে খাচ্ছে কি না হচ্ছে সেটা বোঝা মুশকিল। পাইকারি বাজারেও চড়া দাম ফলের, অভিযোগ খুচরো ব্যবসায়ীদের। ফলের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে, অপেক্ষায় ক্রেতাদের একাংশ। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।